ভাই টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:23 আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নাইট ট্রেল করতে। দেখো সাথে নিয়েছি কি, লাইটও নিয়েছি। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, জঙ্গলের ভেতরে আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকেই যাবো, পেছনে দেখতে পাচ্ছ সবাই আসছে, সবাই মিলে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স করবো। এখন সবাই গেট খোলা হচ্ছে, এবার কাউন্ট করে সবাই আস্তে আস্তে আমরা বেরোবো। দাঁড়াও এখানে দাঁড়াও, 1 2 3 4 5 6 এই রাস্তা দিয়ে বেরোবো, যে রাস্তা দিয়ে আমরা সকালবেলা বাইক নিয়ে ঘুরে আসলাম ওই সেম রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, মানে রাতের পরিবেশটা ইয়ে করার জন্য। আর যদি খুব লাক ভালো থাকে ওয়াইল্ড বোর মানে জঙ্গলি শুয়োর যেটাকে বলে ওটা হয়তো পেতে পারি। হাতি নেই এরিয়াতে, হাতি নেই দেখেই আমরা যাচ্ছি। আর আরেকটা জিনিস, যারা এই ভিডিওটা দেখছো কিংবা এই ভিডিওটা দেখে নিয়ে এখানে প্ল্যান করছো, এখানে কিন্তু এইভাবে নাইট ট্রেল হয় না, আর হচ্ছে এইভাবে বাইক নিয়ে আমরা যেগুলো করে আসছি সেটাও হয় না। এখানে এইগুলো করার জন্য এই স্টে কিংবা যে কোনো স্টেতেই এরা ভালো মতো খবর নেয় এই জঙ্গলে হাতি নেই এখন দেখেই আমাদেরকে যেতে দিচ্ছে। হাতি থাকলে কিন্তু না আমরা সকালেও যেতে পারতাম না, এখনো যেতে পারতাম না, এটা পসিবল না। এইটা দেখে কিন্তু আমাদের ওই ভিডিও দেখে কিন্তু কেউ নিজে র্যান্ডামলি এই জায়গাটাতে কেউ যেও না, এটা কিন্তু পুরো হাতিরই এরিয়া। আমাদের একজনকে পেছনে দাও, একদম পেছনে, ও বাকি দুজন সামনে থাকবে। ফোনের ফ্ল্যাশগুলো সবাই জ্বালাও তো আগে, যতজনের পকেটে মোবাইল আছে সবাই জ্বালাও। আমি হেডলাইট পরে নিয়েছি কিন্তু, চলো এবার যাওয়া যাক। জঙ্গলের পথে হাঁটা শুরু করেছি আমরা। ভাই আমি সত্যি বলছি, আমি লাইফে এরকম কিছু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। মানে আমি তো সেরকমভাবে জঙ্গল কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, বাট এই নাইট ট্রেলের এক্সপিরিয়েন্স আমারও ফার্স্ট টাইম। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বলো। আমরা এত সন্তর্পণে যাচ্ছি, শুধু পায়ের আওয়াজগুলো পাওয়া যাচ্ছে আর কিছু না, বাট আমরা একটা ভিডিও শ্যুট করছি, একটু একটু তো কথা বলতেই হয়। এই টাইমটা একবার দেখতে পাচ্ছ ঘুরিতে 11:44, 12টা বাজে এখন ঘুরিতে। আর এই সময় আমরা জঙ্গলের ভেতরে ঘুরে বেড়াচ্ছি, থমথম করছে গা হাত পা। আমরা জঙ্গলের মাঝখানে এসে একটু সাউন্ডটাকে ফিল করার জন্য অন্ধকারে সবাই দাঁড়িয়ে গেছি। এখন ধরুন আমরা ফাঁকা মাঠে আছি, জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলে। যদি এখন হাতি আসে হঠাৎ, আমরা এখন কি করব? তোমার আগে দৌড়াবো। এখন যদি আমরা দৌড়াই তবে তো আমরাকে মারবে। আর আমরা যদি এই যে আমাদের ফ্ল্যাশ লাইট বা আমাদের টর্চ আছে, আমরা যদি চুপচাপ যদি দাঁড়িয়ে থাকি, অ্যাটাক করবে না। এই সাপ দেখা গেছে, সাপ ব্যান্ডেড ইয়েলো হয়। কি সাপ? এই ভাই এটা কিন্তু খুব বিষাক্ত, বিষাক্ত সাপ এটা। সাপ দেখতে না এই বাধা দিয়েছে মনে হয় যাবই নি। না অসম্ভব। জিনিসটা তুমি বুঝিস না, আর টাইমটা দে। রাত 12টার পরে অন্য রুল ধরে যায়। এখন রাত 2টা তক এখন জঙ্গলের ভিন্ন রকম ব্যবস্থা চলছে। হাতি অব্দি ঠিক ছিল। ভাই সাপ দেখতে পেয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে, কালা সাপ। এটা কিন্তু খুবই বিষধর একটা সাপ, আর সেই কারণে আর বেশি দূর আমরা গেলাম না। বাট অনেকটাই জঙ্গলের ভেতরে আমরা গেছিলাম, অনেকটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স করলাম। তো এক্সপিরিয়েন্সটা সুন্দরই রাখতে চাই, বেশি রিস্ক নিতে চাই না, সে কারণে আমরা ক্যাম্পের দিকেই ফেরত যাচ্ছি। ফাইনালি চলে এসেছি আমরা আমাদের হোমস্টেতে বা ক্যাম্পে। প্রথম করলাম জঙ্গলের নাইট ট্রেল, আর যাওয়ার পথে সবাই তো বললো একটা সাপ দেখলাম ছোটই, খুবই বিষাক্ত সাপটা, সেই কারণে আমরা আগে এগোতে পারিনি। তাই আমরা সবাই ব্যাক করে গেলাম, নাহলে আমরা আরেকটু এগিয়ে একটু ভালো আর একটু অ্যাডভেঞ্চার আমরা রাত্রে নাইট ট্রেল করতেই পারতাম। তাও অনেকক্ষণই ছিলাম, অনেকক্ষণই ছিলাম অনেকটা কি করে তার থেকে বড় কথা নয়, দেখে না আমার সবকিছু হয়ে গেছিল। আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছি, চপ্পল পরে বেরিয়েছি, উনি আনন্দ করতে করতে লাফাতে টর্চ বন্ধ করে যাচ্ছিলাম। ওইটা দেখার পর আমি কেমন স্তব্ধ হয়ে গেছিলাম। এখানে আসার পর জানটা ফিরে এলো যেন ভাই ঠিকঠাক আছে। ডিনার চলছে এখন। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সাথে সাথে আইসক্রিমও রয়েছে। আজকে ইউনিক ব্যাপার স্যাপার। আজকে যেহেতু আমাদের সেকেন্ড মানে লাস্ট দিন, সেখানে ডিনারটা একটু ভালো মন্দ করছি আমরা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের কয়েকজন বন্ধুরা বেরিয়ে যাচ্ছিল, সেখানে ভাবলাম যে একটা কাজ সেরে নিই। কাজটা বলতে আমাদের গ্রাভেলোপিয়ার স্টিকার সবাইকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ 9:14 এখন বাজে, দাদা বেরিয়ে যাচ্ছে। দুদিন আমরা একটু ডিফারেন্ট ভাবে কাটালাম। তো কেমন লাগলো এই দুদিন? আমার তো লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স না এটা। আর আমার মোটামুটি এইটা ফার্স্ট টাইম মানে মোটরসাইকেলে মানে ট্রিপ। এর আগে 6 বছর আগে সাইকেলে করেছিলাম, ওটা একটা আলাদা। সাইকেলে করেছিলে? কোথায় গেছিলে? বাগমুন্ডি, মাঠাবুরু। কত কিলোমিটার? মানে কালকে মুখোশ ভিলেজ গেছিলাম, ওখানে ঘুরেছি। তাই? মানে এটা অনেকটা রাস্তা। হ্যাঁ অনেকটা রাস্তা। ভাই বিভৎস ব্যাপার, সেরা সুন্দর। গ্রুপ ট্যুরের একটা মজাই আলাদা। আজকে এই এতগুলো লোক যাকে চিন্তামি না, তার সাথে দুদিন কাটালে। হাইলাইটটা বলতে গেলে সবার সাথে চেনা পরিচয়, নতুন লোক
সবার সাথে একটা বন্ডিং হয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই বন্ডিংটা আরো বেটার হয় কখন জানো, আরো যখন বড় ট্রিপে যাই, এই 1-2 দিনের মধ্যে তেমনও চেনা হয় না, সবার সাথে হয়তো তোমার বন্ডিং হয়নি, বাট এন্ড অফ দ্য কলেজে নতুন গেলে যেটা হয়, এবার সবার সাথে সেরকম পরিচয় হয় না, সেই কি বলতো সবাই বিভিন্ন টাইমে ভাবে হয়তো এর সাথে কথা বলবো, হয় কেউ কেউ ইন্ট্রোভার্ট, বাট এন্ড অফ দ্য ডে হয়ে যায়। আমি দেখেছি এটা, আমি 5-6 দিনের ট্রিপে দেখছি লাস্টে যে খুব কম কথা বলতো সে মানে আলাদাই রূপ তার, কারণ একটা ইন্ট্রোভার্ট মানুষের ভেতরে সেই ইয়েটাও লুকিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আরে হবে হবে, কোনো অসুবিধা নেই। আরেকটা শর্ট ট্রিপ আমরা প্ল্যান করি যদি সেরকম পাই। দেখো আমাদের টার্গেট হচ্ছে এরকমই যে এই যে জিনিসগুলো সাইডে এই জিনিসটা পেলাম, এটা কিন্তু এই ভেতরে একদম এন্ডে কিন্তু আমাদের ট্রেনটা। টাটা টাটা। আমাদের সামনে একটা ভগবান দেখতে পাওয়া গেছে, চেন ভগবান। এটা কি বাপরে বাপ, দারুন দারুন দারুন। চলো বেরোই এবার। তখন ভিডিওতে এগোনোর আগে আমি জাস্ট কয়েকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তোমরা তো জানি তোমাদের ভাই কত না কত ট্রাভেল করে, আর ট্রাভেল করার দরুন আমাকে কিন্তু সূর্যের প্রখর তাপের একদম সামনাসামনি থাকতে হয়, আর সেই কারণে আমাদের স্কিনের খেয়াল রাখার জন্য লাস্ট কিছুদিন ধরে আমি ইউজ করছিলাম মামাআর্থের ভিটামিন সি ডেইলি গ্লো সানস্ক্রিন। আর এই সানস্ক্রিনটার ভেতরে আছে হচ্ছে SPF 50, যেটা কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের স্কিনটাকে সূর্যের হাত থেকে রক্ষা করে, মেনলি একটা শিল্ডের কাজ করে, যেটা সূর্য থেকে আসা UVA আর UVB রে থেকে আমাদের স্কিনটাকে বাঁচায়। তাছাড়াও এর মধ্যে আছে টারমারিক তথা হলুদের গুডনেস, এটা কি করে আমাদের ড্যামেজ বা খারাপ স্কিনকে ঠিক করার চেষ্টা করে। তার সাথে সাথে এই সানস্ক্রিনটা খুবই লাইট ওয়েট, সেই কারণে তুমি স্কিনে লাগালে তোমার মনেই হবে না কিছু তুমি লাগিয়েছো। তো লাস্ট কিছুদিন ধরে তো আমি এটা ইউজ করছিলাম, এটার গুডনেস তো আমি বুঝতেই পারছি, সেই কারণে তোমাদেরকেও বলে দিলাম। আর বন্ধু তার সাথে সাথে তোমাদের বলে দিই, মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মেডসেফ সার্টিফাইড, মানে এরা হার্মফুল কেমিক্যাল থেকে পুরোপুরি মুক্ত। আর এভরি টাইম ইউ বাই ফ্রম মামাআর্থ কি করে তোমাদের প্রত্যেকটা অর্ডারকে এক একটা গাছের সাথে লিঙ্ক করে। তোমরা তোমাদের অর্ডার আইডি দিয়ে সেটা কিন্তু চেক করতেই পারো, কারণ মামাআর্থ চায় 2025 সালের ভেতরে 10 লক্ষ গাছ রোপণ করতে। আর তোমরা কিন্তু এই ইনিশিয়েটিভে মামাআর্থের পাশে থাকতে পারো। তোমরা এখন ভাবতে পারো এই প্রোডাক্টগুলো তোমরা কোথা থেকে পাবে। তো নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ওয়েবসাইটে তো প্রোডাক্টগুলো তোমরা পেয়ে যাবে। আর তার সাথে সাথে মামাআর্থের নিউ লঞ্চ অ্যাপ আর ওদের ওয়েবসাইটেও কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে। আর তখন যদি তোমরা ইউজ করো DW2024 এই কুপন কোডটা, তাহলে কিন্তু তোমরা আরো অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট পেয়ে যাবে বন্ধু। তার সাথে সাথে মামাআর্থের এই প্রোডাক্টগুলো কিন্তু তোমাদের নিকটবর্তী অফলাইন স্টোরগুলোতেও অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ডিম সেদ্ধ, চাউমিন, আর এটা কি ভাই? চিলি সস। সব তো ঠিক আছে, শুধু একটাই জিনিস, আমরা আসার সময় না অনেক হই হই করতে করতে আসি। সেটার দিন না বিশেষত আমার 2 বারই হলো ওরকম, মানে আজকে কথা বলছি তার মধ্যে যেন কিছু আমি মানে সেই জোর সেই আনন্দ খুঁজে পাচ্ছি না। আসার সময় প্রচণ্ড মজা হয়, কারণ এত এক্সাইটমেন্ট থাকে, যাওয়ার দিনে প্রচণ্ড মন খারাপ হয়। আর সত্যি সত্যি বলছে মনটা ভালো লাগছে না আর কি। আমাদের সমস্ত বাইকে কিন্তু লাগেজ লোড হয়েই গেছে। সময় এখন ঘড়িতে 12:14। ভেবেছিলাম 11:30 সময় বেরোবো, লেট হয়েই গেল। দিলীপ তো তার বাইকের টায়ারটা পুরো ফ্ল্যাট হয়ে গেছে, এত অফরোডিং করলে তো এটা হবেই। মোটো ব্লগিং সেটআপে আমরা চলে এসেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ? ব্যাপারটা হচ্ছে যে এইভাবে রাক্সাক বা কিছু যদি তোমরা ক্যারি করো, একটু হাওয়া বের করে নিয়ে তারপরে বাঞ্জি দিয়ে বেঁধে দেবে, তাহলে পড়বে না। যদি ফুল জল ভর্তি করে হাওয়া ভর্তি করে যদি তুমি বেঁধে দাও, এটা কিন্তু রাস্তা থেকে পড়ে যায়। সোনকুপি থেকে জার্নি শুরু করছি আমরা, আর আজকে একটা ডিফারেন্ট রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে ঝাড়গ্রাম হয়ে, মানে ঝিলিমিলি বলে একটা জায়গা আছে, সেই রাস্তা দিয়ে আমরা যাব। রাস্তাটা খুবই সিনিক ঝিলিমিলির, ঝাড়গ্রামের মেদিনীপুর হয়ে খড়গপুর হয়ে তারপরে আমরা কোলাঘাট যাব। কোলাঘাট থেকে সবাই তারপরে আলাদা হয়ে যাব, এটাই হচ্ছে প্ল্যান আজকের। তো ধরতে চলেছি এখন আমরা মেইন রোড, দেখতেই পাচ্ছ মেইন রোডে চলে এসেছি। আর এখান থেকে সোজা আমরা যাব হচ্ছে হিল টপে, হিল টপ হয়ে একটু ঘুরে যাব আমরা। আর অযোধ্যা টপ দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমরা রাস্তার মজাটা একটু নিতে চাই, কারণ এদিকে রাস্তা ভাই সত্যি খুবই সুন্দর। তোমরা দুজন এসেছো? দাদা বললেন সবাই, মানে সবাই আমাদের ভিডিও দেখে। এই যে ব্লগে আছো তোমরা, বলছি তোমাদেরকে ব্লগে নিচ্ছে। ভালো দেখো। হ্যাঁ বেরোচ্ছি এখন, আমরা যাচ্ছি কলকাতায়। টাটা টাটা। হ্যাঁ এই যে আমাদের লেফট সাইডে রয়েছে অযোধ্যা সেই ফুটবল গ্রাউন্ড, যেবার আমি ফার্স্ট ট্রেক করেছিলাম এখানে। এই ফুটবল গ্রাউন্ডটা দেখে আমার খুবই ভালো লেগেছিল। আর চিরকাবাদ হয়ে হয়তো আমরা যাব। দেখো পুরুলিয়ার সব বাড়ি ঘরে কি সুন্দরভাবে দেওয়ালে রং করা রয়েছে, মানে এইগুলোই কিন্তু পুরুলিয়ার ঐতিহ্য। এরকম বাড়ির স্ট্রাকচার, বাড়ির গায়ে এরকম সুন্দর কালার করা। আর পুরুলিয়াতে এসে যদি তোমাদের লাক ভালো থাকে, তাহলে কিন্তু তোমরা আশেপাশে ময়ূরও দেখতে পাবে। তো এখান থেকে ঝিলিমিলির ডিস্টেন্স হচ্ছে আর 84 কিলোমিটার মতো। তো আমরা ঠিক করেছি যে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো।
এখন পাহাড় থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, আর এখান থেকে কি লাগছে ভিউটা! ওফ! বাঁকুড়া হচ্ছে এখান থেকে 109 কিলোমিটার, বোকারো ছিল 72 কিলোমিটার, যেটা হচ্ছে লেফট সাইডে। পাহাড় থেকে যখন দূরে চলে যায় মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। মিস করবো তোমাকে পুরুলিয়া, বিকজ পৃথিবীর যেখানে যাই না কেন আমি তোমার কাছে যদি না আসতাম কোনোদিনই প্রকৃতির প্রেমে পড়তাম না আমি। তো পুরুলিয়া আমার কাছে একটা ইমোশন। আহাড়োড়া এই জায়গাটার নাম। এখান থেকে আমরা দেখছি হচ্ছে টামনা বলে একটা জায়গা রয়েছে তার দিকে। তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, এটা আমার কাছে পুরোপুরি নতুন বলতে পারো তোমরা। এই রাস্তা দিয়ে আমি এর আগে কোনোদিন যাইনি। দেখো একবার চারিদিকে রয়েছে এরকম মাঠ, আর রাইট সাইডে দূরে দেখা যাচ্ছে পাহাড়। লেফট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে মানবাজার, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় বাজারের দিকে। বড় বাজার হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার। হয় টাইম এখন ঘড়িতে পুরোপুরি 4টে, আর এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে বান্দোয়ান। বান্দোয়ানে কিন্তু মেলাও হচ্ছে, এখানে পোস্টার লাগানো রয়েছে তার, বান্দোয়ান মেলা। এখন টাইম ঘড়িতে এখন 4:19, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে ঝিলিমিলি। এখান থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে রিমিল বলে যে ট্রি হাউস আছে সেখানে। এখানে মেনলি অনেক ট্রি হাউস রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। আমরা এখানে বসে এখন খাওয়া দাওয়া করবো। চলো, খাবার চলে এসেছে আমাদের। এই যে বাটার চিকেন, তার সাথে সাথে বাটার নান। তো টাইম দেখতেই পাচ্ছ 6:03, 6টার সময় বেরোবো ভেবেছিলাম, তো 6টার ভেতরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখান থেকে এখন আমরা বেরোচ্ছি। আর ভাই আমাদের তো পেট ফুল হয়ে গেছে, বাট আমাদের বাইকের ট্যাঙ্কি হয়ে গেছে ফাঁকা। তো এই রাস্তা দিয়ে ফার্স্টে আমরা ঝাড়গ্রাম ক্রস করবো, তারপরে খড়গপুর, তারপরে মেদিনীপুর ক্রস করার পর আমরা এন্টার করবো কোলাঘাটে। ওকে, দিনের বেলা সিনিক বিউটি মানে মারাত্মক তো থাকেই, এখনো রাইড করতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। আর রাস্তার সাইডে যে রিফ্লেক্টার গুলো জ্বলছে কি মারাত্মক সুন্দর লাগছে। ও মাই গড, লুক এট দিস ম্যান। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু এখন ঝাড়গ্রামে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো আছে, যেমন হচ্ছে বেলপাহাড়ি, দাঙ্গি কুসুম, যেই জায়গাগুলো কিন্তু তোমাদের ভাই এর আগেও এসেছে, আর আগে এসেও কিন্তু ব্লগও বানিয়েছে। তো সেই জায়গার ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছিলাম, আর আমার পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল যে না ভাই, এখানে তো আমি দিনের বেলাও রাইড করেছি। আমি আর রোজ এসেছিলাম, আমরা দুজন মিলে এই সমস্ত জায়গায় রাইড করেছিলাম, মানে আমরা দুজন একসাথে একটা সোলো জার্নি করেছিলাম। বাট এখন দেখো রাতের বেলায় পুরো গ্রুপ নিয়ে যাচ্ছি, যা ফান হচ্ছে না ভাই। সব বাইকে ফুয়েল আপ হবে এই দাদার দোকান থেকে। দাদা লেবার লাগাও, সব কটা বাইক ফুল করতে হবে। ভাই ও বলছে। কি বলছে? এ কি বলছে? কে কি বলছে? তোমার পেট্রোল জ্বলছে। ভাই লোক টাইম করি এখন 8:42, আর আমাদের সবার ফুয়েল আপ হয়ে গেছে কমপ্লিট, সবাই রেডি বেরোনোর জন্য। ভাই সময় এখন ঘড়িতে প্রায় 10টা, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ওপর দিয়ে। মেদিনীপুরের ভেতর দিয়ে এসে সামনে এখন আমরা ধরতে চলেছি NH ন্যাশনাল হাইওয়ে। মেনলি খড়গপুরকে আমরা বাইপাস করে দিয়েছি, তার সাথে আরেকটা জিনিস, লোধাশুলি যে জঙ্গলটা পড়তো না সেটাকেও আমরা বাইপাস করে দিয়েছিলাম। দেখো 11:07 বাজে এখন ঘড়িতে। এই যে আমাদের সব ভাই লোক, সব ইধার কি বলছি, বাংলা হিন্দি মিশে যাচ্ছে, তো সবাই এখানে রয়েছে। এই যে আমি নিয়ে সামনে দাঁড়াচ্ছি। এবার তোমার বলতে পারো বিরিয়ানি খেলে ঘুম পায়, কিন্তু কি করা যায়, বাঙালি ইমোশন ভাই, খাবো, খেয়ে যাওয়া দেখা যাবে। টাইম ঘড়িতে পুরোপুরি 12টা, আর এই আমিনিয়া থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি। কোলাঘাট থেকে আমরা অনেকেই আলাদা হয়ে যাব, সবার বাড়ি বিভিন্ন দিকে। তো আমাদের বনগাঁর দিকে কিন্তু অনেকেই যাবে, মোটামুটি 3-4টে বাইক তো আমরা একসাথেই যাব। টাইম ঘড়িতে এখন 1:30, নির্লিপ্তদা চলে যাচ্ছে, সেই কারণে আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম সি অফ করার জন্য। চলো টাটা, গুড নাইট, সাবধানে যাও। এই যে আমাদের তৈ দাদা চলে যাচ্ছে, তৈ দাদা টাটা, তৈ। মধু সব জার্নির মতনই আমাদের এই পুরুলিয়ার জার্নিও হতে চলেছে শেষ। আর লাস্ট এই কজনই বাকি রয়েছে, আমরা টোটাল 4 জন। তার মধ্যে এই ভাই কিছুক্ষণ বাদেই, মানে আর একটু পরে আলাদা হয়ে যাবে। একটা দুর্দান্ত শর্ট ট্রিপ আমরা, মানে 2 দিনের একটা ট্রিপ কাটালাম, মানে দারুণ মজা করেছি, নতুন অনেক এক্সপিরিয়েন্স করলাম। তো খুবই ভালো লাগলো, সিরিয়াসলি খুবই মজা হয়েছে। এটাই ছিল আমাদের পুরুলিয়ার গল্প। বাকি আমরা তো যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি পৌঁছাতে মোটামুটি আমাদের 1 ঘন্টা 10-15 মিনিট লেগেই যাবে। বাপরে বাবা, আমাদের সামনের লরিটা কি ভয়ানকভাবে চালাচ্ছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে, ও নিজের লেনেই চলছে না। লেফট সাইড দিয়ে যাওয়ার কথা যাচ্ছে, ডান সাইড থেকে একবার এদিক একবার ওদিক করছে, এত বড় লরি। ভগবান, ওই দেখো
যেও না আমরা মেনলি দুজন আছি আর বাড়ি যাওয়ার পথে। রাত এখন বাজে ঘড়িতে 3:30, আর লরির ড্রাইভার যে কি খেয়ে লরি চালাচ্ছে কে জানে। বন্ধু সময় ঘড়িতে 3:38, রাত 3:38 এখন। তো এখন আমরা এন্টার করলাম আমাদের হোম টাউন বনগাঁ, আর এখান থেকে আমাদের আরেক ভাই আলাদা হয়ে যাবে, কারণ ওর বাড়ি এখান থেকে এখনো 8 কিলোমিটার। টাটা বন্ধু, এরকমভাবেই শেষ হলো আমাদের পুরুলিয়ার গল্প। আশা করি তোমরাও এনজয় করেছো আমাদের সাথে। আর এই পুরুলিয়ার ট্রিপের পরে কিন্তু আসতে চলেছে আমাদের আরও অনেক আপকামিং অ্যাডভেঞ্চারাস ট্রিপ, সিকিম থেকে শুরু করে মেঘালয়া, এরকম আরও অনেক ট্রিপ প্ল্যান করছি আমরা। আর তোমরা যদি আমাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স করতে চাও, আমাদের সাথে ঘুরতে যেতে চাও, তাহলে আমাদের ফেসবুকের পেজ, ইনস্টাগ্রামের পেজগুলো ফলো করে নিও। বাকি আমরাও কিন্তু আমি একটা নতুন একটা অ্যাডভেঞ্চার, নতুন একটা ট্রিপে বেরোচ্ছি খুবই তাড়াতাড়ি। আর যেই জায়গাগুলো আমি যেতে চলেছি সেখানে কিন্তু এর আগে আমি কোনোদিন যাইনি। তো একটা দুর্দান্ত ট্রাভেল সিরিজ আসছে আবার খুবই তাড়াতাড়ি, দুর্দান্ত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আবার তোমাদের সাথে। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।